আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। একদম ঠিক বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে তিনি যেটা বলেছিলেন একেবারে ঠিক বলেছেন। এবার টার্গেট শেখ শাহজাহান। শেখ শাহজাহানই এখন ইডির টার্গেট। ছুপা রুস্তম কি কি কাণ্ড গত 10 বছরে করে গেছেন এক এক করে ফাঁস হচ্ছে। এবার ইডি এই শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাকে তো আগেই জেলে পুরে দিয়েছে। এবার সেই সন্দেশখালীর বেতাজ বাদশার যে সাম্রাজ্য সম্পত্তি তা একে একে বাজেয়াপ্ত করা শুরু করে দিল ইডি। আজকে শেখ শাহজাহানের 2টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো এবং আরো 15টি অ্যাকাউন্টের লেনদেনের সংক্রান্ত তথ্য ব্যাংকগুলির কাছ থেকে চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা ইডি। এই 2টো ব্যাংক অ্যাকাউন্টে কি কি ছিল, শেখ শাহজাহান কি কি মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসছে, কত কোটি টাকা ট্রান্সফার হয়েছে, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টার্গেট শেখ শাহজাহান বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সম্পদ শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে। আর এই শেখ শাহজাহানের হাত ধরে এই বাংলা যে কতটা বিপদের মুখে পড়ে গেছে গতকাল আমি আপনাদের প্রমাণ করে দিয়েছি। এবার এই শেখ শাহজাহানের 2টো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই এই অ্যাকাউন্ট 2টো ফ্রিজ করতে চেয়ে ব্যাংকে চিঠি দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর আজকে সেই ব্যাংক অ্যাকাউন্ট 2টো ফ্রিজ করা হলো। আরো 15টি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, লেনদেনের তথ্য ব্যাংকগুলির কাছ থেকে জানতে চেয়েছে ইডি। যে 2টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো তার মধ্যে একটা বেতাজ বাদশার ব্যক্তিগত অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ব্যবসায়িক অ্যাকাউন্ট। ব্যবসায়িক অ্যাকাউন্ট মেয়ের নামে যে ব্যবসাটা খুলেছিলেন তার অ্যাকাউন্ট। সেই কোম্পানিটার নাম আবার মেসার শেখ সাবিনা ফিস সাপ্লাই অনলি অ্যাকাউন্ট। মেয়ের নামে কোম্পানি খুলে কি করেছেন সেখানে? মাদকের ব্যবসা পর্যন্ত করেছেন মেয়ের বাবা শেখ শাহজাহান। যে 2টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তার মধ্যে একটি অ্যাকাউন্টে 31 কোটি 20 লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছিল। আর এই যে ব্যবসায়িক অ্যাকাউন্ট মেয়ের নামে মেসার শেখ সাবিনা ফিস সাপ্লাই অনলি, এই মেয়ের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট তাতে ইডির দাবি 2012 থেকে 23 এই 11 বছরে শেখ শাহজাহানের সঙ্গে কলকাতার চিংড়ি রপ্তানিকারক একটি সংস্থার 2 দফায় 104 কোটি এবং 33 কোটি মোট 137 কোটি টাকার লেনদেন হয়েছে। 2021 এবং 2022 সালে আরো 31 কোটি 20 লাখ টাকার লেনদেনের হদিশ মিলেছে। এত টাকা কিসের জন্য? চিংড়ির ব্যবসায় শুধু চিংড়ির ব্যবসায় 2 দফায় 137 কোটি টাকা, তারপরে আবার 2 বছরে 31 কোটি 20 লাখ টাকা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন চিংড়ির ছদ্মবেশে এটা হচ্ছে মাদক পাচারের একটা ব্যবসা। এত চিংড়ি সাপ্লাই আমাদের এখান থেকে শুধুমাত্র সন্দেশখালী এলাকা থেকে সম্ভব নয়। ঠিক কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়? এই প্রতিবেদন আরো গভীরে যাওয়ার আগে একবার শুনে নিন আপনারা। মহিলাদের উপর অত্যাচার, জমি দখল, জোর করে জমি দখল, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমদানি রপ্তানি কারবারে কালো টাকা সাদা করা, এত দূর অবধি হলেও ঠিক ছিল। এর সঙ্গে সঙ্গে আরো 2টি গুরুত্বপূর্ণ অভিযোগও এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তদন্তকারীরা পেয়েছেন। 1 মানব পাচার আর 2 হচ্ছে মাদক পাচার। আপনারা জানেন যে এর আগে মাদক পাচারের একটি সাংঘাতিক অভিযোগ কয়েক মাস আগেই সামনে এসেছিল। গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে একটি পরিত্যক্ত জাহাজ থেকে, কন্টেনার থেকে মাল খালাস হওয়ার পরেও সেই কন্টেনারটি নিতে না যাওয়ার ফলেতে তার পরীক্ষা নিরীক্ষার পরে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছিল যে সেই মাদক কোথায় যাওয়ার কথা ছিল, সেই মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। তো এই শরীফুল এন্টারপ্রাইজের যে মালিক শরীফুল মোল্লা, সে একজন দিনমজুর। এবং ওই মাদক ধরা পড়ার পর থেকে
আজও পর্যন্ত শরীফুলের হদিশ নেই। শেখ শাহজাহানকে টার্গেট করেছে ইডি, পাশে দাঁড়িয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানের সংস্থা এবং তার সহযোগী সংস্থাটির 2 চার্টার্ড অ্যাকাউন্টকে তলব করে জেরা করেছে ইডি, তাদেরকেও মনে হচ্ছে এবার হেফাজতে নেওয়া হবে। এছাড়াও আমরা দেখলাম গত মঙ্গলবার শেখ শাহজাহানের এক সহযোগী মইদুল মোল্লাকে তলব করে ইডি আধিকারিকরা দুজনকে মুখোমুখি জেরা করেন। এরপরই তার এই দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কোটি কোটি টাকার। ভাবুন একবার, 12-15 বছর আগেও যে লোকটা শেখ শাহজাহান নামের যে লোকটা ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে মানুষের কাছে ভাড়া আদায় করত 4 টাকা 5 টাকা, 12-15 বছর পরে সেই লোকটার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন হচ্ছে 104 কোটি, 33 কোটি, 31 কোটি। ধীরুভাই আম্বানিও অবাক হয়ে যেতেন যে 15 বছরের মধ্যে কি করে একটা লোক এত হাজার কোটির মালিক হয়ে যেতে পারে। দুটি ব্যাংক অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করে দিল ইডি। তার মধ্যে একটি অ্যাকাউন্ট হচ্ছে মেয়ের নামে যে ব্যবসাটা খুলেছিলেন মেসার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলি, আর এর সঙ্গে আবার যোগ আছে কার? এর সঙ্গে যোগ আছে আবার শরীফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজের। শরীফুল মোল্লা এন্টারপ্রাইজ কেন বিখ্যাত হয়েছে এই এন্টারপ্রাইজটা, এই কোম্পানিটা? কারণ আপনারা জানেন 2022-এ দুবাই থেকে কলকাতা বন্দরে একটা জাহাজ এসেছিল, সেই জাহাজে একটা কনসাইনমেন্ট এসেছিল এই শরীফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজের নামে। ফেব্রুয়ারি মাসে এসেছিল, গুজরাট পুলিশ ওঁত পেতে বসেছিল, মনে হয় খবরটা কোনো কারণে রটে গিয়েছিল, তাই সেপ্টেম্বর অবধি সেই কনসাইনমেন্টটাকে নিতে আসেনি। সেপ্টেম্বরে গুজরাট পুলিশের এটিএস অ্যান্টি টেররিস্ট স্কোয়াড সেখানে রেড করে এবং দেখা গিয়েছিল যে সেই কনসাইনমেন্টের মধ্যে যে সমস্ত স্পেয়ার পার্টস ছিল, গিয়ার বক্স ছিল, তার মধ্যে হেরোইন লুকোনো ছিল। 40 কেজির মতন হেরোইন আটক করা হয়েছিল, যার তৎকালীন বাজার মূল্য ছিল 276 কোটি টাকা। কার উদ্দেশ্যে আসছিল? ওই যে বললাম শরীফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজ, তার মালিক হচ্ছেন শরীফুল ইসলাম মোল্লা। ঠিকানা কি? সন্দেশখালী। তারপরে শরীফুল ইসলাম মোল্লাকে খোঁজার সন্ধান করেছে এনআইএ, গোয়েন্দারা, সন্ধান পায়নি। ওই যে 2022-এর ফেব্রুয়ারি সন্দেশখালী থেকে শরীফুল মোল্লা হাফিস হয়ে গিয়েছিল, আর তার কেউ সন্ধান পায়নি। কেউ বলছে বাংলাদেশে পালিয়ে গেছে, কেউ বলছে আদৌ আর বেঁচে নেই, মাটির তলায় চাপা পড়ে গেছে। এই শরীফুল ইসলাম মোল্লার সঙ্গে আবার এই শেখ শাহজাহান এবং তার দলবল শিবু হাজিরা, উত্তম সর্দারদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শরীফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজ, তার সঙ্গে ব্যবসা করত এই মেসার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলি, যেটা ছিল শেখ শাহজাহানের মেয়ের নামে কোম্পানি। বাংলায় মাদক দ্রব্যের ব্যবসা করত, ব্যবসাটা চালাতো সন্দেশখালীর তৃণমূল নেতারা। সাবধান থাকুন, নিজের ছেলে মেয়েদের উপর নজর রাখুন। ভর্ত দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 20 টাকার চোলাই আর পুজোর অনুদানের লোভে। আর এদিকে যে সন্দেশখালীর তৃণমূলের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদরা যে এই বাংলায় হেরোইনের ব্যবসা, ড্রাগের ব্যবসা শুরু করেছে, সেটা মনে হয় আপনারা জানতেন না। সমস্ত খবরের কাগজ মিডিয়ায় বেরিয়েছিল যে কলকাতা বন্দরে 276 কোটি টাকার হেরোইন আটক হলো, কিন্তু কোনো মেনস্ট্রিম মিডিয়ায় বলা হয়নি সেই হেরোইনটা কার উদ্দেশ্যে এসেছিল, তার মালিক কে ছিল। কোথাও পাবেন না, কোথাও আপনারা শরীফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজের নাম খুঁজেই পাবেন না। ছবি নিশ্চয়ই দেখেছেন, আমি আপনাদের গতকাল ছবি দেখিয়েছি কিভাবে গিয়ার বক্স স্পেয়ার পার্টসের নামে সন্দেশখালীতে নাকি বিশাল কারখানা হয়েছে, তার জন্য দুবাই থেকে স্পেয়ার পার্টস আসছে, আর সেই স্পেয়ার পার্টসের মধ্যে ছিল 276 কোটি টাকার হেরোইন, 40 কেজি হেরোইন। গোটা বাংলার যুব সমাজকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর এই ব্যবসাটা কত বছর ধরে চলছে সেটাই এখন তদন্ত করছে এনআইএ। সেই শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করে দেওয়া হলো, নতুন করে ইসিআইআর করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। আমাদের পুলিশ যেমন এফআইআর করে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তেমনি ইসি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরা ইসিআইআর করে, যার পুরো নাম হচ্ছে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট, ইসিআইআর। শেখ শাহজাহানের বিরুদ্ধে এরকম 2টো ইসিআইআর রয়েছে, কিন্তু এই 2টো ইসিআইআর, একটা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শেখ শাহজাহান রেশন দুর্নীতি করেছে, আরেকটি হচ্ছে বেআইনিভাবে জমি দখল এবং মাছ চাষ, এমনকি এই মাছের আমদানি রপ্তানি বিদেশে কোটি কোটি টাকা, সেখানেও ঘাপলা করেছে, মানুষের টাকা মেরে দিয়েছে।
আর এই মাছ সাপ্লাইয়ের আড়ালে চলতো হেরোইনের ব্যবসা। বাংলার যুব সমাজকে শেষ করে দেওয়ার পক্ষে তৃণমূলের সন্দেশখালীর নেতারা একাই যথেষ্ট, যার পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শেখ শাহজাহান যাতে সিবিআই হেফাজতে না যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে গেছে, সুপ্রিম কোর্টে ছুটেছে, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে গেছে এই শেখ শাহজাহানকে বাঁচাতে। লজ্জাজনক ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন? তার কারণটা এবার আপনাদের বার করতে হবে, যতদিন না আদালত রায় দেয় তার আগে। সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে 3 বার যে ভুলটা করেছেন বিধানসভা নির্বাচনে, এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে আর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়ে, আশা করি পরের ভোটগুলোতে সেই মারাত্মক ভুল আর করবেন না। নিজের ছেলে মেয়েদের যদি ড্রাগ অ্যাডিক্ট করতে না চান, যদি সন্দেশখালীর তৃণমূল নেতাদের এই ড্রাগের ব্যবসার বারবারান্ত বন্ধ করতে চান, তাহলে পরের ভোটগুলোতে নিজেদের মূল্যবান ভোট সঠিক জায়গা দিন। নবান্নের 14 তলা থেকে এই তোলামূলের সরকারটাকে যদি এই বাংলার ফুটপাতে বসাতে না পারেন, তাহলে গোটা বাংলার কেন গোটা দেশের বিপদ নাচ্ছে। এই ড্রাগস বাংলার যুব সমাজের কাছে সাপ্লাই হচ্ছে, চলে যাচ্ছে বাংলাদেশেও। আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ শাহজাহানকে বাঁচাতে এত চেষ্টা করে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে। ভাবতে পারছেন কোথায় গেছে রাজ্য সরকারটা? এটাই পরিবর্তনের সরকার। এই সরকারটা কি আপনারা চেয়েছিলেন? শেখ শাহজাহানের অ্যাকাউন্ট দেখে একেবারে অবাক হয়ে গেছে ইডির আধিকারিকরা, এত টাকার লেনদেন কেন? শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, যার পুরোভাগে ছিলেন রেখা পাত্র, যাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে, তার অভিযোগে কিন্তু এবার ইডি নিয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এখন রয়েছে, রেখা পাত্রের অভিযোগও তার মধ্যে রয়েছে। জমির দখল, বিভিন্ন সংগঠিত অপরাধ রয়েছে। কিন্তু এর মধ্যে কেউ জানতো না যে এই সঙ্গে বাংলায় মাদক দ্রব্যের ব্যবসাও করবে শেখ শাহজাহান। সেটা নতুন হয়েছে। এর সঙ্গে আছে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার ঘটনা, আরো মারাত্মক অপরাধ আসবে, সেগুলো আস্তে আস্তে। শেখ শাহজাহান এবং এর মধ্যে মোট 7টি যে অভিযোগ রয়েছে, 7টি ধারায় অভিযোগ রয়েছে। রেখা পাত্র যেটা করেছিলেন সন্দেশখালীতে, সেই সমস্ত মামলা এবার ইডি নিয়েছে, সিবিআই নিয়েছে। তার সঙ্গে যে বিভিন্ন মামলাগুলো রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছি 4টি দায়ের হয়েছিল 2019, 2022 ন্যাজর থানায়। বাকি 2টি অভিযোগ দায়ের হয়েছিল 2024-এর 8 এবং 12 ফেব্রুয়ারি সন্দেশখালী থানায়। প্রথম 4টে এফআইআর শাহজাহানের নাম থাকলেও রেখা পাত্রের অভিযোগে অবশ্য প্রথমে শাহজাহানের নাম ছিল না। সেই অভিযোগে নাম ছিল শাহজাহানের 2 সাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এবং অন্যান্যদের। ইডি সিবিআই তদন্ত শুরু করেছে এবং ওই যে বললাম প্রথমেই, ড্রাগ যেটা এসছিল, সেই হেরোইন যেটা এসছিল, সেই শেখ শরীফুল মোল্লা ইসলাম এন্টারপ্রাইজ, তার সঙ্গে শেখ শাহজাহানের কোম্পানি মেসার শেখ সাবিনা ফিশ সাপ্লাই অনলির কি সম্পর্ক, সেটা এবার খতিয়ে দেখছে। এবার ভাবনা চিন্তা করার পালা আপনাদের, যে এতদিন আপনাদের মূল্যবান ভোটটা কাকে দিয়েছেন, বা তৃণমূলের নেতারা যেভাবে আপনাদের ভোট কেড়ে নিয়েছে, আপনাদের ভোট দিতে দেয়নি, আপনারা মেনে নিয়েছেন, সেটা আর কতদিন সহ্য করবেন? এবং এই বাংলাটা এই সমস্ত ড্রাগ মাফিয়াদের হাতে তুলে দেবেন নাকি রোহিঙ্গা জঙ্গিদের হাতে তুলে দেবেন, সেটা এবার আপনাদের ঠিক করতে হবে। শেখ শাহজাহানের পাশে আজও দাঁড়িয়ে আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছে সিবিআইয়ের হাত থেকে শেখ শাহজাহানকে আজও বাঁচানোর জন্য। এবার চিন্তা ভাবনা করবেন আপনারা। এখনো যদি জেগে ঘুমিয়ে থাকেন, তাহলে যে বিপদের মুখে আপনারা পড়ে গেছেন এবং যে বিপদের গভীরে আপনারা যাচ্ছেন, তা থেকে মুক্তির উপায় আর কয়েকটা বছর পর আপনারা আর পাবেন না। সবই তো দেখছেন, বুঝছেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যদি মনে হয় এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ এবং এটা গোটা বাংলার মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা বাংলার পক্ষে, দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক এই রকমের প্রতিবেদন চেপে রাখতে দেব না।